রমজানের পূর্বে নির্বাচন হয়, এটা দেশবাসী এইটাকে স্বাগত জানায় এবং দেশবাসী প্রত্যাশাও করে যথাসময়ে যাতে নির্বাচনটি হয়। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যেহেতু 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই, কাজেই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সহিত তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়, যেটি আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছে। মানুষের ভোটের অধিকার মানুষকে আমরা ফেরত দিতে চাই। ইনশাল্লাহ এই বাংলাদেশে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ কখনোই জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে ক্ষমতায় থাকতে পারে নাই। সকল সময় জনগণ তার অধিকার আদায় করেছে এবং জনগণের এই বিজয় হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। গণতন্ত্র এই দেশের আগামী দিনে ইনশাল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কারোর সাথে কোনো বিদ্বেষ থাকবে না, সকলে মিলে এই দেশটি আমরা গড়ে তুলব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেটি উনি বলেছেন, ভোট দিবেন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। কৃষকদের যে আয়োজনে আজকের যে বিনোদনমূলক কৃষক বাংলার প্রান্তিক কৃষকরা যে মেলার আয়োজন করেছেন, খেলার আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। গ্রাম্য বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটি আমাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশের যে কৃষ্টি কালচার আমরা সবাই মিলে আমরা ধরে রাখবো, যেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক বলেছেন, তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে আমরা বুকে ধারণ করে পথ চলবো। এটা যারা ষড়যন্ত্রকারী, যারা ফ্যাসিবাদের দোসর, যারা পার্শ্ববর্তী দেশে বসে ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের কথা মানুষ বলে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণের বিরুদ্ধে যারাই গেছে বা জনগণের সেন্টিমেন্টের কে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।